আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো। আজকে আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাথে পরিচয় করে দিতে চাই। তার নাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। আর তোমাদের আমি একটি প্রশ্ন করতে চাই, আচ্ছা বলো তো, কি ছাড়া বাক্য তৈরি হয় না? অর্থাৎ কোন পার্টস অফ স্পিচ ছাড়া বাক্য তৈরি করা যাবে না? সেটি হচ্ছে ভার্ব। অর্থাৎ ভার্বের উপস্থিতি ছাড়া বাক্য তৈরি করা সম্ভব নয়। তাহলে বুঝতেই পারছো যে আমরা যে কথা বলি সেখানে বাক্যের প্রয়োজন হয়, ভাবের আদান প্রদানের জন্য বাক্যের প্রয়োজন হয়, আর সেটি তৈরির জন্য অবশ্যই ভার্বের দরকার। আর সেই ভার্ব সম্পর্কে আজকে আমরা বিস্তারিত তথ্য ও বিশ্লেষণ জানব। আর এই ভার্বটিকে সঠিক ফর্ম শেখার জন্য আমাদের 5টি বিষয় জানতে হবে। একটি হচ্ছে টেন্স, ভয়েস, নাম্বার, পার্সন, কনজুগেশন অফ ভার্বস। এই 5টি বিষয় যদি তোমার ক্লিয়ার ধারণা থাকে, পরিষ্কার ধারণা থাকে, তাহলে তুমি অনায়াসেই একটি বাক্যের সঠিক ফর্ম বাক্যে বসাতে পারবে। তো চলো আজকে আমরা কি নিয়ে কথা বলবো সেটি তোমরা ইতিমধ্যেই হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ। চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস বোর্ড কোশ্চেন। দুটি বোর্ড কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। একটি হচ্ছে সিলেট বোর্ড 2016 অ্যান্ড বরিশাল বোর্ড 2016। এটি কোশ্চেন নাম্বার 5-এ থাকে, মার্কস থাকে 0.5 গুণিত টেকনিক্যাল 5। বাট তোমরা যারা 2022 সালের শিক্ষার্থী ভাই বোন, তাদের জন্য কিন্তু এটি কোশ্চেন নাম্বার 4-এ থাকছে, আর মার্কস থাকছে 7, গ্যাপ থাকছে 14টি। তাহলে বুঝতেই পারছো এই কোশ্চেনটির গুরুত্ব কত বেশি। কারণ তুমি অনায়াসে সাথে সাথে পেয়ে যাবে যদি তুমি বেসিক কিছু নিয়ম এবং রুলস জেনে নাও। আর সেই নিয়মগুলি ইনশাআল্লাহ আমি তোমাদের ক্লাসে পরিষ্কার করে দেব। তাহলে ক্লাসটি কত গুরুত্বপূর্ণ সেটিও তোমরা অনুধাবন করতে পারছো আশা করছি। তো চলো আমরা শুরু করি। দ্য বয় বাইজিদ বোস্তামি ওয়াজ বিজি ইন স্টাডি। দেখো বন্ধুরা, এই প্যাসেজটি কি দিয়ে শুরু হয়েছে? দ্য বয় বাইজিদ বোস্তামি ওয়াজ বিজি ইন স্টাডি। সে পড়াশোনায় ব্যস্ত ছিল। হুইচ টেন্স ইজ ইট? It is past indefinite tense. So you can easily understand that which tense you have to follow later sentences. His mother, তার মা, sleep, ব্র্যাকেটে দেওয়া হয়েছে sleep, তার মা ঘুমাচ্ছে না ঘুমাইতে ছিল। বাইজিদ বোস্তামি যখন পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল, এটা অতীত কথা। তাহলে দেখো বন্ধুরা টেন্সের গুরুত্ব কত বেশি, যে বাইজিদ বোস্তামির মা তখন ঘুমাতে ছিল না এখন ঘুমাচ্ছে। যেহেতু বাইজিদ বোস্তামি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল, অতীত কথা, অতএব সেই সময়ের কথা বলা হচ্ছে, তখন তার মা ঘুমাতে ছিল। তাহলে কোন টেন্স হবে এটি? এটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঘুমাতে ছিল, তাই না? তাহলে হিজ মাদার ব্র্যাকেট দ্য স্লিপ, তাহলে হিজ মাদার ওয়াজ স্লিপিং। উত্তরটি হবে ওয়াজ স্লিপিং। হিজ মাদার ওয়াজ স্লিপিং। ঠিক এইভাবে করে অবশিষ্ট যে বাক্যগুলো রয়েছে, তোমার সিলেট বোর্ড 2016 এবং বরিশাল বোর্ড 2016 এর বিস্তারিত বিশ্লেষণ ব্যাখ্যা আমি ক্লাসে বলে দেবো ইনশাআল্লাহ। আর তোমরা যে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আশা করছি তোমাদের এই রাইট ফর্ম ভার্বসের ম্যাক্সিমাম রুল কাভার হয়ে যাবে, এবং কোন রুলগুলো অধিক গুরুত্বপূর্ণ এই ক্লাসে তোমরা সেগুলো জানতে পারবে। তো চলো আমরা দেরি না করে ক্লাসটি উপভোগ করি। Right form of verbs, Sylhet Board 2016. Read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. এখানে মার্কস থাকছে 0.5 গুণিত 10 equal 5. One night, এক রাতে, the entire village, পুরো গ্রাম, was sleeping, ঘুমাতে ছিল। এখানে গ্রাম বলতে গ্রামবাসীর কথা আছে ইনডাইরেক্টলি। দ্য বয় বাইজিদ বোস্তামি ওয়াজ বিজি ইন স্টাডি, আর বাইজিদ বোস্তামি পড়াশোনায় ব্যস্ত ছিলেন। হিজ মাদার ড্যাশ, তখন তার মা কী করতেছিল? ঘুমাতে ছিল। যখন বাইজিদ বোস্তামি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল তখন তার মা কী করতেছিল? ঘুমাতে ছিল। এই কারণে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। হিজ মাদার ওয়াজ স্লিপিং, আর এটা যেহেতু অতীত ঘটনা অবশ্যই পাস্টে করতে হবে। আর কন্টিনিউয়াস কেন? তখন ঘুমাতে ছিল তার মা। সাডেনলি সে ওক আপ, হঠাৎ করে সে জেগে উঠল। অ্যান্ড ফিলের পাশে হচ্ছে ফেল্ট, ফেল্ট থার্স্টি, পিপাসাতে অনুভব করলো। ড্যাশ হার সান, কলিং হার সান, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল। কলিং হার সান, তার পুত্রকে ডেকে। সি টোল্ড
হার সান সে তার পুত্রকে বলল টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার এক গ্লাস পানি দেওয়ার জন্য অ্যান্ড ফলের পাশে হচ্ছে ফেল অ্যাসলিপ এগেন এটা বলেছে আবার ঘুমিয়ে পড়ল হোয়েন বায়েজিদ ওয়েন্ট টু দ্য পিচার যখন বায়েজিদ কলসের নিকটে গেল হি ড্যাশ ইট এমটি হি ফাউন্ড ইট এমটি ফাইন্ড এর পাস্ট ফর্ম হচ্ছে ফাউন্ড এটা অতীত ঘটনার কারণে পাস্ট ইনডিফিনিট টেন্সে করা হয়েছে হি ফাউন্ড ইট এমটি সেটাকে খালি শূন্য ফাঁকা পেল সো হি ওয়েন্ট আউট উইথ দ্য পিচার ইন সার্চ অফ ওয়াটার তাই সে কলসটা নিয়ে পানির উদ্দেশ্যে বাইরে বেরিয়ে পড়ল আফটার হোয়াইল কিছু সময় পরে হি ড্যাশ ব্যাক হোম সে বাসায় ফিরে আসলো তাহলে কামের পাস্ট ফর্ম কী হবে কেম এই পুরো প্যাসেজটি কিন্তু পাস্টে রয়েছে অতীত ঘটনা বাইরে বসতাম যার কারণে অধিকাংশই ভার্বের পাস্ট ফর্ম হবে হোয়েন হি কেম ব্যাক হোম যখন সে বাসায় ফিরে আসলো উইথ ওয়াটার পানি নিয়ে অ্যান্ড ফাউন্ড হিজ মাদার সে তার মাকে পেল স্লিপিং অর্থাৎ ঘুমন্ত অবস্থায় দেন হি ওয়েটেড ড্যাশ বাই হার বেড দেন হি ওয়েটেড স্ট্যান্ডিং সে দাঁড়িয়ে থাকলো বাই হার বেড তার বিছানার পাশে উইথ এ গ্লাস অফ ওয়াটার পানি নিয়ে হি ডিড নট মেক এনি সাউন্ড লেস্ট সি শুড ওয়েক আপ সে কোনো প্রকার শব্দ করলো না এমনকি সে পাশে সারা রাত দাঁড়িয়ে থাকলো সাডেনলি হিজ মাদার ওক আপ হঠাৎ করে তার মা জেগে উঠলো অ্যান্ড স হিম উইথ দ্য গ্লাস অফ ওয়াটার এবং তার পুত্রকে দেখলো পানি হাতে নিয়ে অ্যাট ওয়ান্স সি ড্যাশ হোয়াট ওয়াজ দ্য ম্যাটার অ্যাট ওয়ান্স হঠাৎ সে বুঝতে পারলো যে সে আন্ডারস্টুড অর্থাৎ তার মা বুঝতে পারলো আন্ডারস্ট্যান্ডের পাস্ট ফর্ম আন্ডারস্টুড হোয়াট ওয়াজ দ্য ম্যাটার বিষয়টি কী ছিল তো দেখো বন্ধুরা যে বায়েজিদ কতটা মায়ের প্রতি ভালোবাসা থাকলে এটা হতে পারে সেই রকমই আমাদের ভালোবাসা থাকা উচিত আমি মনে করি এবার আমরা পরবর্তী আরেকটি রয়েছে বরিশাল বোর্ড 2016 সেটি আমরা দেখব রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট এখানে মার্কস থাকছে 0.5 × 10 = 5 এটা হচ্ছে বরিশাল বোর্ড 2016 দেয়ার আর মেনি পিপল অনেক লোক আছে হু ড্যাশ এখানে দেখো বন্ধুরা ডু নট টেক রয়েছে এখানে তাই এটা হবে ডু নট টেক ফিজিক্যাল এক্সারসাইজ যারা শারীরিক ব্যায়ামে অংশগ্রহণ করে না দে ক্যান হার্ডলি ড্যাশ দ্যাট ডান দেমসেলস ড্যাশ দ্যার হেলথ তারা খুবই কম বুঝতে পারে যে তারা তাদের স্বাস্থ্যকে ধ্বংস করছে এখানে এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে প্যাসেজটি এখান থেকে আমরা বুঝতে পারছি দেয়ার আর মেনি পিপল দেখো স্টার্টিংটা আর দেওয়া আছে তারা প্রেজেন্ট ফর্মে রয়েছে যার কারণে অধিকাংশই ভার্বের প্রেজেন্ট ফর্মই হবে দেখতে পাবে তোমরা দে ক্যান হার্ডলি রিয়ালাইজ তারা হার্ডলি মানে নেগেটিভ অর্থ বহন করে দে ক্যান হার্ডলি রিয়ালাইজ তারা বুঝতেই পারে না তারা কম বুঝতে পারে তারা খুবই কম বুঝতে পারে দ্যাট দে দেমসেলস যে তারা তাদের এখানে রুইন দেয়ার হেলথ তারা তাদের স্বাস্থ্য ধ্বংস করছে বা করে এটা তারা খুবই কম বুঝতে পারে যারা ফিজিক্যাল এক্সারসাইজ গ্রহণ করে না তাহলে এখানে আর রুইনিং অথবা রুইন যে কোনো একটি দিতে পারি দে ড্যাশ ভিকটিম টু মেনি ডিজিজেস এখানে ফল পতিত হওয়া বা ফল পতিত হতে পারে দে ফল ভিকটিম টু মেনি ডিজিজেস তারা অনেক রোগের সম্মুখীন হয় লাইফ ড্যাশ ডাল টু দেম বিকামের এটা হচ্ছে ইনডিফিনিট টেন্স যার কারণে ভার্বের শেষে এস অথবা ইয়ে যোগ করতে হবে লাইফ বিকামস ডাল জীবনটা অসার হয়ে যায় টু দেম তাদের কাছে দে ড্যাশ অলওয়েজ ইল টেম্পার্ড এখানে অলওয়েজ রয়েছে অলওয়েজ থাকলে ভার্বের প্রেজেন্ট টেন্স হয় যার কারণে এটি হবে দে রিমেন অলওয়েজ ইল টেম্পার তারা সবসময় অসুস্থ থাকে উই ড্যাশ গুড হেলথ এখানে উই বিল্ড অথবা উই ক্যান বিল্ড আমরা উই ক্যান বিল্ড গুড হেলথ আমরা ভালো স্বাস্থ্য রাখতে পারি তৈরি করতে পারি অ্যান্ড সাউন্ড মাইন্ড ভালো মন থ্রু ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম অংশগ্রহণ করে ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম ভার্ব দেওয়া আছে মেক এটা হবে ফিজিক্যাল এক্সারসাইজ মেক্স কারণ যা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফিজিক্যাল এক্সারসাইজ এই কারণে এটা হবে মেক্স ফিজিক্যাল এক্সারসাইজ মেক্স আর বডি অ্যাক্টিভ অ্যান্ড দ্য মাসলস মাংসপেশি স্ট্রং মাংসপেশি কী করে স্ট্রং করে শক্তিশালী করে ইট অলসো ড্যাশ ইটটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে হচ্ছে ইমপ্রুভ রয়েছে এটা হয়ে যাবে ইমপ্রুভ কারণ এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে রয়েছে যার কারণে ইটস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এটা হবে ইট ইমপ্রুভস আওয়ার পাওয়ার অফ ডাইজেশন অ্যান্ড ব্লাড সার্কুলেশন এটা আমাদের খাবার হজম করার ক্ষেত্রে সহায়তা করে অ্যান্ড ব্লাড সার্কুলেশন রক্ত সঞ্চালন ব্লাড রক্ত ইট ড্যাশ স্ট্রেংথ টু আওয়ার ব্রেন এটা আমাদের ব্রেনের শক্তি বাড়ায় বা শক্তি দেয় ইট গিভস স্ট্রেংথ এটা শক্তি যোগায় টু আওয়ার ব্রেন আমাদের ব্রেনকে তাহলে এখানে আমরা যেটা দেখতে পেলাম ফিজিক্যাল এক্সারসাইজ হাউ মাচ সিগনিফিক্যান্ট
we can really understand this. So my request to all of my viewers and learners, please take part in any physical exercise which are perfect for you. যেই ব্যায়ামটি তোমার জন্য উপযুক্ত সেই ব্যায়ামে তুমি প্রতিদিন অংশগ্রহণ করো, তাহলে তুমি দেখবে যে সুস্থ থাকতে পারবে। এতক্ষণ পর্যন্ত আমরা দুটি বোর্ডের প্রশ্ন নিয়ে কথা বলেছি। একটি হচ্ছে তোমার চট্টগ্রাম বোর্ড সিলেট বোর্ড এবং বরিশাল বোর্ড 2016 অ্যান্ড সিলেট বোর্ড 2016। আশা করছি তোমাদের এই বোর্ডের প্রশ্নর বিশ্লেষণ ব্যাখ্যা অনেক অনেক হেল্পফুল হবে। এরপর যদি কোনো সমস্যা ফেস করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও কোথায় তুমি সমস্যা ফেস করেছো। ইনশাআল্লাহ আমি তোমাদের এই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সবশেষে আমি তোমাদের বিনীত রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন। আর একটি লাইক, একটি কমেন্ট তোমাদের আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে, কারণ একটি ভিডিও বানাতে গিয়ে অনেক কষ্ট করতে হয়। আর তোমাদের লাইক এবং কমেন্ট যখন পেয়ে যায় তখন আমার ভিতরে আরবার অনুপ্রেরণা তৈরি হয়। সত্যি বন্ধুরা, তাই তোমাদের কাছে আমার চাওয়া একটি পাওয়া সেটি হচ্ছে যে একটি লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে, পাশাপাশি এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানানোর সুযোগ করে দেবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।